আজ আমরা জানবো ছন্দোগ্য উপনিষদ। যারা জীবনকে জানতে চান, যারা আত্মাকে জানতে চান, যারা শরীরের সম্বন্ধে জানতে চান, যারা আকাশ মহাকাশের সম্বন্ধে জানতে চান, যারা উদ্ভিদ প্রাণীর সম্বন্ধে জানতে চান, কি কি উল্লেখ করা রয়েছে, কিভাবে সৃষ্টি, কিভাবে ধ্বংস, কেন আমাদের জন্ম, আত্মাকে, আমিকে, পরমাত্মাকে, ভগবানকে, আর সমস্ত বস্তুই বা কি, জীবন এলো কোথা থেকে, আর মৃত্যুর পরে আমরা কোথায় চলে যাব, সমস্ত কিছু জানতে এই ছন্দোগ্য উপনিষদ একটু বড় হতে চলেছে। যারা শুনতে চান মন দিয়ে শুনবেন, যদি ভালো লাগে এটি লাইক অবশ্যই করবেন। তো ভক্তরা, এই উপনিষদ সামবেদের অন্তর্গত একটি ব্রাহ্মণ গ্রন্থের ভাগ। ছন্দোগ্য মোট 10টি ভাগে বিভক্ত করা হয়েছে, আর এই প্রথম ও দ্বিতীয় অধ্যায় বাদ দিলে বাকি 8টি ভাগই হলো ছন্দোগ্য উপনিষদ। প্রথমেই আমরা জেনে নেব ওঙ্কারের ব্যাখ্যা। বিশ্বজগতের প্রথম শব্দ হলো ওং। এই উদ্গীত ওং উপাসনা আমাদের সকলের করা উচিত, কেননা প্রতিটি যজ্ঞের উদ্যোগেই হলো ওং, আর এই শব্দই সর্বপ্রথম শুরু হয়, আর এই শব্দই হলো প্রথম গীত। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, কি বলেছে, এই শব্দ হলো প্রথম গীত। গীত মানে কি? গীত মানে গান করা। আমাদের জগতের যে রস, তার আধার হলো পৃথিবী, পৃথিবীর রসের আধার হলো জল, আর জলের রস আর তারই উপর নির্ভর করা ঔষধি, আর এই ঔষধির রস হলো আধার, আর তার পোষণ করেন আমাদের শরীর। আর এই রসের প্রধান অঙ্গ হলো বাণী, আর বাণীর রস হলো ঋচা, আর এই ঋচার রস হলো শাম, আর শামেরই রস হলো উদ্গীত ওঙ্কার। এই সমস্ত রসের অন্তিম রস ওঙ্কার। এই রস সমস্ত রসের মধ্যে উৎকৃষ্ট রস, অর্থাৎ এটাই সর্বশ্রেষ্ঠ, পরম পুরুষ পরমাত্মার আশ্রয়স্থল। তো ভক্তরা বোঝা গেল, এই শব্দের মধ্যেই পরম পুরুষ বসবাস করেন। এখন জানবো কোনটা ঋচা, কোনটা শাম, তথা কোনটা উদ্গীত, যার অঙ্গবাদ ও সমাপ্তি সবের একটি নিয়ম সংখ্যা অনুসারে হয়ে থাকে। এখন মন্ত্রকে নিয়ম অনুসারে থাকে এমন মন্ত্রকে ঋগ বলা হয়, আর যার আদি বা কোনো নিয়ম সংখ্যার কোনো মিলই থাকে না তাকে যজুর বলা হয়। আর এই ঋকের সংখ্যা যা গীত প্রধান হয়ে থাকে, অর্থাৎ যা গানের আকারে রয়েছে, মানে যত ঋক গানের আকারে রয়েছে, আর ওই সংজ্ঞা হলো শাম। আর এই শামের মন্ত্র দ্বারাই বিভিন্ন দেবতার শ্রুতি করা হয়ে থাকে, এবং বাণী হলো ঋচা, আর প্রাণ হলো শাম ওং। আর এই ওং অক্ষরই হলো উদ্গীত, যে বাণী ও প্রাণ তথা ঋচা ও শাম এরা একই জোড়া, অর্থাৎ দুই রকম নয়, একটির সঙ্গে আরেকটি জুড়ে আছে, অর্থাৎ একে অপরের পরিপূরক। এই ঋচা ও শাম দিয়েই ওঙ্কারের রূপ দেওয়া হয়ে থাকে। যেমন স্বামী স্ত্রী একই সাথে প্রেমপূর্বক যখন মিলন করে, ওই সময় একে অপরের কামনা পূর্ণ করে থাকেন, ঠিক একই রকম ভাবে বাণী ও প্রাণ একই জোড়া, আর যখন তারা একই সঙ্গে যুক্ত হন তখন হয় ওঙ্কার, তখন সে সদা কৃতকৃত্য হয়ে যান। ঋচারস ইজ শাম, শামরস ইজ উদ্গীত ওঙ্কার। জগতরস ইথিব্বারস জমলম জলস্বরস ঔষধম, ঔষধিরস শরীরম, শরীরস্বরস বাণী, বাণীরস ঋচা, ঋচারস শাম, শামস্বরস উদ্গীত ওঙ্কার। তো সদা ভক্তরা, যে এই রহস্যকে যিনি ভালো করে জেনে যান, চিনে যান, আর তাকে বুঝতে পেরে যান, যিনি এই উদ্গীত পরমেশ্বরের উপাসনা করে চলেছেন, উনি সমস্ত কামনার ঊর্ধ্বে থাকেন, অর্থাৎ তিনি যে কোনো কামনা প্রাপ্তি করতে পারেন, অর্থাৎ সেই ব্যক্তি যে কোনো কামনা প্রাপ্তি করতে পারেন। এই ওংরূপী অক্ষর অনুজ্ঞ, অর্থাৎ অনুমতি সূচক হয়ে থাকে। কোনো মানুষকে কথা বলার অনুমতি এই ওঙ্কারই দিয়ে থাকে। তখন যে শুধুমাত্র ওং শব্দের উচ্চারণ করে থাকে, তখন সে শুধুমাত্র ওঙ্কারের উচ্চারণ করে থাকে, অর্থাৎ এই রহস্য জেনে যে উপাসক পরমাত্মার উপাসনা করে চলেন, তিনি নিজের ও অপরের সমস্ত কামনা তথা ভোগ্যবস্তু প্রাপ্তি করতে সমর্থবান হন। হি হু নোজ হুজ সিক্রেট ক্যান পাস ইট and power of fulfill all wishes be it his own. কো জানতি কস্য রহস্যম ভেদ ওঙ্কার, সর্বকাম সিদ্ধি শক্তিম সক্রিয়ম ভবতু।
অর্থাৎ ভক্তরা খুব মন দিয়ে শুনবেন, ওঙ্কার থেকেই তিন বেদ ঋক সাম যজু অথবা এই তিন বেদের যজ্ঞ কর্ম সবকিছু ক্রিয়া ওঙ্কার থেকেই শুরু হয়ে থাকে। এই ওঙ্কার শব্দের মধ্যেই সমস্ত রহস্য বর্তমান রয়েছে, সমস্ত কিছু এই ওঙ্কারের মধ্যেই রয়েছে। তাই ওঙ্কার হলো একটি রহস্যময় অক্ষর। তাই বেদের শব্দের শুরু হয় ওঙ্কার দিয়ে। যথা এই শব্দ উচ্চারিত হয় তখন যে মধুর শব্দ আমরা শ্রবণ করি তা উদ্গতা তথা উদ্গীত ভাবে আমাদের মনে হয় কোনো গীত বা গান। যিনি জানেন ওঙ্কারকে, যিনি চেনেন ওই ওঙ্কারকে তিনি, অথবা যিনি জানেন না এই ওঙ্কারকে আর চেনেনও না এই ওঙ্কার আসলে কি, এই দুই ব্যক্তি যজ্ঞ শুরু করবার পূর্বে ওঙ্কারেরই শব্দ উচ্চারণ করে থাকে। কিন্তু এদের মধ্যে ভেদ আছে। ভেদ হলো যিনি জানেন তার কাছে ওঙ্কার শব্দের একরকম শ্রবণ হয়ে থাকে, আর যিনি জানেন না তার কাছে এই ওঙ্কারের শব্দ ভিন্ন রকম হয়ে থাকে। অর্থাৎ এই ওঙ্কার শব্দ একটি। যিনি ওঙ্কারকে জানেন, যিনি ভগবানকে পাবার উদ্দেশ্যে সাধনা করে চলেছেন, তার কাছে ওঙ্কারের শব্দ ভিন্ন রকম ভাবে তিনি শ্রবণ করে থাকেন। তিনি ওঙ্কার সম্বন্ধে কিছুই জানেন না, তিনিও যজ্ঞ করতে গেলে এই ওঙ্কারকেই তাকে উচ্চারিত করতে হয়, কিন্তু তার কাছে এই ওঙ্কারের শব্দ ভিন্ন রকম হয়ে থাকে। অর্থাৎ যিনি এই ওঙ্কারকে জেনে গেছেন তার সামর্থ্য অধিক হয়ে থাকে। এটাই ওঙ্কারের মহিমা। ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। দ্য ফার্স্ট ওয়ার্ড অফ দ্য ইউনিভার্স ওং, দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ যজ্ঞ। ওং, অল থিংস আর ক্রিয়েটেড বাই ওং। বিশ্বস্য প্রথম বচনম ওং যজ্ঞস্য প্রথম বচনম ওং সর্বাণী বস্তুতু ওং কারণে নির্মিত্তাহ। শ্রোতা ভক্তরা বোঝা গেল? অর্থাৎ আমরা যে ছন্দজ্ঞ উপনিষদ শুরু করেছি, আমরা এখানে ওঙ্কারের ব্যাখ্যা নিয়ে ওঙ্কারের ব্যাখ্যা আমরা জানলাম। এই ওঙ্কার সম্বন্ধে আজকে আমরা সম্পূর্ণ কিছু জেনে নেব। আর ছন্দজ্ঞ উপনিষদের এইখানে প্রথম খণ্ড শেষ হয়ে দ্বিতীয় খণ্ডে ওঙ্কারের সম্বন্ধে, ওঙ্কারকে কিভাবে সাধনা করা যায়, ওঙ্কারকে কিভাবে পাওয়া যায়, তার আধ্যাত্মিক উপাসনা সম্বন্ধে আজকে আমরা ছোট্ট করে একটু জ্ঞান অর্জন করে নেব। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। প্রজাপতি ব্রহ্মার পুত্ররা অর্থাৎ দেব ও অসুরগণ যখন নিজেদের মধ্যে লড়াই করছিলেন, ওই সময় দেবতারা উদ্গীত ওঙ্কারকে ধেই বানিয়ে তারই যজ্ঞ করছিলেন। আর তাদের মনে বাসনা ছিল এই ওঙ্কারের উপাসনা করে, অর্থাৎ দেবতাদের মনে বাসনা ছিল এই ওঙ্কারের উপাসনা করে অসুরদের তারা পরাজিত করে দেবেন। এরকম বিচার করে তারাই সর্বপ্রথম নাকের ভেতরে থাকা ঘ্রাণ ইন্দ্রিয় দ্বারা উদ্গীত ওঙ্কারের উপাসনা করলেন। তখন অসুরগণ দেখলেন যে এই সাধনা সম্পন্ন হলে তারা পরাজিত হবেন। তাই অসুরগণ সাথে সাথে সেই ঘ্রাণ ইন্দ্রিয়ের মধ্যে রাগ দেশরূপ দ্বারা তাকে দূষণ করে দিলেন। অর্থাৎ সেই ঘ্রাণ ইন্দ্রিয়ের মধ্যে তারা রাগ ও দেশ যুক্ত করে দেন। আর এই কারণেই ঘ্রাণ ইন্দ্রিয় রাগ দেশ যুক্ত হয়ে থাকে। অর্থাৎ আমাদের নাসিকা ভালো মন্দ দু রকমেরই ঘ্রাণ নিতে পারেন এবং বুঝতে পারেন কোনটা খারাপ আর কোনটা ভালো। এমন করাতে এতে দেবতারা ঘ্রাণ ইন্দ্রিয়কে ছেড়ে সাথে সাথে তারা বাণী ইন্দ্রিয় দ্বারা উদ্গীত ওঙ্কারের উপাসনা করলেন অসুরদের হারাবার জন্য। ভক্তরা, দ্য গড ফার্স্ট ওং সাউন্ড ওয়ার্শিপেড হিম থট দ্য সেন্স অফ স্মেল তমো দেবাহ প্রথম ওঙ্কারস্য ঘ্রাণেন্দ্রিয় দ্বারা পূজ্যন্তি স্ম। তো ভক্তরা, সেই সময় অসুররা ওই বাণীন্দ্রকে একই ভাবে রাগ দেশ যুক্ত করে দিলেন, তাকেও দূষিত করে দেন। আর এই কারণে মানুষ বাণী দ্বারা সত্য কথা অথবা মিথ্যা কথা বলে থাকেন। অর্থাৎ বাণী ইন্দ্রিয় একটি, এই একই ইন্দ্রিয় দ্বারা তা মানুষ দু রকম কর্ম করে থাকেন। অর্থাৎ মিথ্যা কথা বলেন আবার সত্য কথা বলেন একই মুখ দিয়ে। আর এরপরে এই দেবতারা বাণী ইন্দ্রিয়কে ছেড়ে নেত্রী ইন্দ্রিয় দ্বারা ওঙ্কারের উপাসনা শুরু করলেন। তাকেও অসুররা রাগ দেশ যুক্ত করে দেন, তাকেও মলিন করে দিলেন। আর এই কারণে নেত্র শুভ অশুভ ভালো মন্দ সবই দেখে থাকেন। অর্থাৎ ইন্দ্র একটি, দেখেন দুটোই। তখন দেবতারা নেত্রী ইন্দ্রকে ছেড়ে শ্রবণ ইন্দ্রিয় দ্বারা ওঙ্কারের উপাসনা শুরু করলেন। এতে অসুররা কর্ণকে অর্থাৎ শ্রবণ ইন্দ্রিয়কে রাগ দেশ যুক্ত করে দিয়ে দূষিত করে দিলেন। এই কারণে মানুষ শ্রবণ ইন্দ্রিয় দিয়ে শোনা যত শব্দ আর শোনার মতন শব্দ সবই শুনতে পান। অর্থাৎ না শোনার মতন শব্দ, খারাপ শব্দ, ভালো শব্দ
একই ইন্দ্রিয় দিয়ে শুনতে পেলেন, মানুষও শুনতে পান। অর্থাৎ ভালো মন্দ দুরকম শব্দই আমরা কিন্তু শুনতে পাই। এরকম থেকে দেবতারা শ্রবণ ইন্দ্রিয়কে ছেড়ে মন ইন্দ্রিয় দ্বারা ওঙ্কারের উপাসনা শুরু করলেন। আর এতেও অসুররা এই মনকেও রাগ দেশ দ্বারা তাকেও যুক্ত করে দিলেন, তাকেও দূষিত করে মলিন করে তুললেন। আর এই জন্যই মানুষ মন দ্বারা সুচিন্তা, আবার এই মন দ্বারা কুচিন্তাও করতে পারেন। দেবতারা যাই দিয়ে উপাসনা করতে গেছেন, অসুররা তাকে রাগ দেশ যুক্ত করে মলিন করে তুলেছেন। আর এর জন্য আমরা একই ইন্দ্রিয় দিয়ে ভালো মন্দ দুটোই করতে পারি। অর্থাৎ আমাদের এই মন ভগবানেরও চিন্তা করে, আবার এই মন কুচিন্তাও করে, সুচিন্তাও করে। সমস্ত কিছু আমরা মনের মধ্যেই মনন করে থাকি, কিন্তু মন ইন্দ্রিয় তো একটি। একে দূষণ করেছিলেন অসুরেরা। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। নমস্কার।